মঠ মিশন একটা স্টেটাস সিম্বল হয়ে গেছে। আমি না বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি, আমি না গোল পার্কে যাই, স্টেটাস সিম্বল। আর মূর্খ লোকেরা এরকমই করে, তাদের কাছে একটা স্টেটাস সিম্বল। ধর্মের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমি বেলুড় মঠের অমুক মহারাজকে জানি, আমাদের অনেক সময় বলে মহারাজ, প্রথম কথা জানি না চিনি না, দেখা করে মহারাজ আমি না অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি। তাই প্রথম জিজ্ঞেস করি কত জব করেন দিনে। তখন দেখা যায় এমন ওরকম একজন এসে ধরে আমাকে প্রণাম করলো যে মহারাজ আমি সত্যি করে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বম্বেতে একটা অফিসে গেছি, দৌড়ে এসে পা ছুঁয়ে প্রণাম করে বললো যে আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত। ও কার কাছে? ও দাঁড়ান, ডায়েরি খুলে গুরুর নাম বলছি। সত্যি গিয়ে ডায়েরি খুললো, গুরুর নামও মনে নেই। এটা একটা স্টেটাস সিম্বল। হ্যাঁ, দীক্ষা, বেলুড় থেকে দীক্ষা। আরে জব কত করেন? 10,000-এর মতো করেন কি না? 10,000 দিনে যদি না করেন তাহলে আর কি জব করেন? 108 করেন। ও সে তো গুরু বলে দিয়েছে যাতে মন্ত্র না ভুলে যান, নাহলে মন্ত্রই ভুলে যাবেন তার 108 যদি না করেন। ওই বাচ্চারা যেমন নামটা পড়ে, ওই নামটা পড়ানোর মতো যাতে অঙ্ক ভুলে না যায়, সেই জন্য 10,000-এর নিচে জব করলে আপনার কোথায় থেকে কি হবে? কিন্তু আমি না এই মহারাজ গিয়েছি, ও আমি অমুক জায়গায় গেছি,